Listen, I know that what is your concern, that I am not making the regular video. But এখানে আমারও কিছু প্রবলেম হয়ে গেছিল। নাম্বার ওয়ান, প্যাসের প্রবলেম। টাকা পয়সা মানুষের লাইফে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারে। যেহেতু আই হ্যাভ নো মানি অ্যান্ড আই হ্যাভ নো জব ইয়েট, এই কারণে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। টাকটা এত বেশি হয়ে গেছে যে আমি আর সামনে আগাতে পারতেছিলাম না, নতুন কোনো কিছু থিঙ্ক করতে পারতেছিলাম না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই নিড সাম ব্রেক। কিন্তু ব্রেক শেষ হওয়ার পর ঝামেলা পিছনে থাকে না। অ্যাকচুয়ালি মানুষের ঝামেলা কখনো মানুষকে ছেড়ে যেতে চায় না। উই হ্যাভ টু ডিসাইড কখন কী করা লাগবে। আমরা যখন একটা জিনিস ডিসাইড করি তখন যদি এটা অটো পাইলটে থাকে তাহলে নিশ্চয়ই ওটা ডুববে। অ্যান্ড আপনি যদি চেঞ্জ হতে চান বা আমিও যদি চেঞ্জ হতে চাই, উই নিড টু আপহোল্ড অ্যান্ড পুশ দ্য লিমিটস। আমরা যদি লিমিট নিজেকে পুশ না করতে পারি তাহলে আমরা বুঝবো না কতটুকু আমরা গেইন করছি, কতটুকু আমরা কীভাবে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আই এম জাস্ট মুভ টু আ জব, বাট দেখলাম সেই জবটা প্রেফারেবলি আমার সাথে যাচ্ছে না। ট্রাই করলাম জবটা যত সম্ভব নিজের রেসপন্সিবিলিটি নিয়ে করার, বাট আনফর্চুনেটলি দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স্ট। আর আমি আর কোনো কিছুই চিন্তাভাবনা করতে পারছিলাম। আমাকে ডিসিশন মেক করতে হলো যে এ অ্যান্ড বি এর মধ্যে কোনটাতে আমি স্টাক থাকবো। যেহেতু আমি এতে স্টাক থাকতে পারলাম না, আই হ্যাভ টু স্টাক অন দ্য বি। লাইফে ডিফিকাল্টি আসবে, তাই বলে মন খারাপ করে থাকা যাবে না। এই কথা অনেকেই বলে, ইভেন আমিও বলি, বাট দ্য সিচুয়েশন ইজ মাই ডিফারেন্ট। মন খারাপ করে থাকা লাগে না, মন খারাপ হয়ে যায় অ্যান্ড এরপর আর কোনো কিছুই করতে মন চায় না। লাইক দ্য ভিডিও দ্যাট আই মেড, ইটস ফুললি র। আর এখন পর্যন্ত যতগুলি ভিডিও বানিয়েছি বেশিরভাগ ভিডিওই একদম রই ছিল। খুব কম ভিডিও সাউন্ড ডিজাইন কালার টাইপোগ্রাফি দিয়ে বানানো হয়েছে, কারণ আমি পারফেক্ট জিনিস বানাতেও পারিনি বিকজ অফ দ্য টাইম শর্টেজ, বিকজ অফ দ্য রানিং কজ অ্যান্ড এটসেট্রা হোয়াট এভার ফ্রম নাও অন। অ্যান্ড আমি ট্রাই করবো এভরি ডিটেল শর্টস নেওয়ার, ভিডিওগুলি আর একটু পপ আপ করার, অ্যান্ড মোস্ট প্রবলি আমি ট্রাই করব যদি কালার গ্রেডিংটা একটু টুইক করা যায়। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমি মোবাইল দিয়ে ভিডিও করি। মোবাইল দিয়ে ভিডিও করা এখন লেটেস্ট যত ফোন আসছে সবগুলিতে আই গেস র ভিডিও শ্যুট করা যায়, বাট যেহেতু এটা স্যামসাং নোট 10, সো আই কান্ট। যেহেতু আমি এটা করতে পারি না, আমি এরকমটা করতে পারি ভিডিওতে একটু ফিল আনার জন্য কালারটাকে নর্মালি টুইক করতে পারি, লাইক স্যাচুরেশন অ্যান্ড যেগুলি আমার পসিবল হয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আমাকে দেখতে পারতেছেন। আর যারা নতুন আমাকে দেখতেছেন, সাউন্ড একটু লো হতে পারে বিকজ ইন মাই মাইন্ড অনেক কিছু চলতেছে, বাট আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে। সো প্রে ফর মি, অ্যান্ড যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সাপোর্ট টু গ্রো মি। ওয়েট, কথা এখানে শেষ না। অনেকেই মনে করেন আমি শুধু এখানে হেয়ার নিয়ে ভিডিও বানাই, আর আপনারা জানি না আপনারা নতুন কে কত ভিডিও আপনি দেখছেন, but my intention is not the hair, my intention is not the skin, but overall that I just wanted to make this channel people essential, man essential, মানুষ যাতে উপকৃত হয়, and I want to give them a value. আমার প্রত্যেকটা শর্ট I was wanted to create it like a movie. সাথে কালার গ্রেডিং থাকবে, সাউন্ড ডিজাইন থাকবে। ইভেন এই ভিডিও করার একদম স্টার্টিংয়ে আমি 2বার সাউন্ড সাবস্ক্রিপশনও কিনেছিলাম, বাট যেহেতু আই হ্যাভ নট এনাফ মানি, সো আই হ্যাড টু সাফার আ লট। সেজন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি, অ্যান্ড যতটুকু পেরেছি যা পেরেছি আই জাস্ট পুট ইন ইট অ্যান্ড দ্য শো মাস্ট গো অন। আমি বলতেছি না কিছু হইলে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো কিংবা ভিডিও বানানো স্লো করে দেবো, বাট আই নিড টু সার্ভাইভ এনি হাউ। দ্যাটস ওয়াই আমি মাঝে সাঝে একটু ব্রেক নেওয়ার রিজনই হচ্ছে আই নিড টু ফিল আপ মি। কী কী করা লাগবে সব কিছুই আই নিড টু ফিগার ইট আউট, অ্যান্ড সেটা করতে একটু টাইম লেগে যায়। দ্যাটস ওয়াই। অ্যান্ড যেহেতু উইন্টারে স্টার্ট, অ্যান্ড যদিও উইন্টার তেমন ভালোভাবে পড়ে নেই, ইটস
অক্টোবর 26 আর নভেম্বরের মাঝামাঝি সময় আমরা উইন্টারকে ফিল করব। সো লেটস ফিল দ্য ভাইব অ্যান্ড লেটস ফিল দ্য ভিডিও। সো ভালো থাকবেন সবাই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। পিস।